সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের নিয়ে আসছি বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি জমিদার বাড়িতে। ইতিহাস ঘাটলে জানতে পারি আনুমানিক প্রায় ৩০০ বছর পূর্বে এই কলসকাঠি জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়। এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন জানকী বল্লভ রায় চৌধুরী। তিনি ছিলেন জমিদার রমাকান্তের পুত্র, আর এই রমাকান্ত ছিলেন গারুরিয়ার জমিদার। জানকী বল্লভ রায় চৌধুরীরা ছিলেন দুই ভাই। তিনি ছিলেন ছোট, আর বড় ভাই ছিলেন রাম বল্লভ। বড় ভাই ছোট ভাইকে হত্যার পরিকল্পনা করে, মূলত জমিদারি কুক্ষিগত করার জন্য। কিন্তু জানকী বল্লভ রায় চৌধুরী তার বৌদির মাধ্যমে ব্যাপারটি জানতে পারেন এবং রাতের আধারে তিনি মুর্শিদাবাদ চলে যান। সেখানের নবাবের কাছে এ বিষয়ে খোলসা করে বললে তখন মুর্শিদাবাদের নবাব তাকে অরংপুর পরগনার জমিদার হিসেবে নিযুক্ত করেন। জমিদারি পেয়ে তিনি কলসকাঠিতে এসে বসতি স্থাপন করেন, আর এভাবেই কলসকাঠিতে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়। জানা যায় এখানে ১৩ জন জমিদারের বসবাস ছিল, আর তাদের আলাদা আলাদা জমিদারিও ছিল। আর যারা মূলত এই জমিদার বাড়ির গোড়াপত্তনকারী জানকী বল্লভ রায় চৌধুরীরই বংশধর ছিলেন। ইতিহাস থেকে জানা যায় এই এলাকায় তারা অত্যন্ত প্রভাবশালী জমিদার ছিলেন। তো বন্ধুরা, পৃথিবীতে কারো ক্ষমতা যে চিরস্থায়ী নয় সেটা আমরা কেবল পুরাতন স্থাপত্য নিদর্শনগুলো পরিদর্শন করলেই বুঝতে পারি। একবার ভাবুন তো, ৩০০ বছর পূর্বের কথা, যখন এই জমিদার বাড়ি ছিল জৌলসে পরিপূর্ণ। এখানে রান্না হতো শত শত মানুষের, কত কত ভৃত্য দাসী ছিল, জমিদারের পালোয়ান ছিল ঘোরসালে। সময়ের ব্যবধানে সে জৌলস হারিয়ে কালের সাক্ষী বহন করে দাঁড়িয়ে আছে জমিদার বাড়ির ভঙ্গুর দেয়ালগুলো। এজন্যই হয়তো বা কবি বলেছিলেন যে, কার আশায় বানাইলি ঘর বাড়ি, ও তোর খাট পালঙ্ক সোনার বাড়ি, কারে যাবি দিয়া রে মাটির বন্ধু, কার আশায় বানাইলি ঘর বাড়ি। তো বন্ধুরা, কলসকাঠি জমিদার বাড়িটি মূলত দ্বিতল ভবন বিশিষ্ট, একদম চারপাশ ঘেরা। তো সামনে রয়েছে মন্দির। দুঃখিত, আমরা মন্দিরের ফুটেজটি নিতে পারলাম না, কারণ তখন সন্ধে হয়ে গেছিল আর আলো ছিল না ভালো, এই জন্য আমরা মন্দিরের ফুটেজটি নিতে পারলাম না। জমিদার বাড়িতে হাঁটার সময় আমি যেন বারবারই হারিয়ে যাচ্ছি সেই ইতিহাসের পাতায়, আর আমার শরীর বারবার কাঁটা দিচ্ছে। আর আমার কাছে যে কী এক ভালো লাগা সেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। এই জন্যই আমার যদি সম্ভব হয় আমি ছুটে যাই পুরনো কোনো স্থাপত্য নিদর্শন দেখতে। আমি ঘুরতে ভালোবাসি, দেখতে ভালোবাসি। বন্ধুরা, আপনারা যারা বরিশালে আছেন অন্তত তাদের আমি বলবো একবার হলেও ঘুরে আসুন বাকেরগঞ্জের ঐতিহ্যবাহী কলসকাঠি জমিদার বাড়ি, আপনার অবশ্যই ভালো লাগবে। জমিদার বাড়ি দেখার পরে আমরা কলসকাঠি বাজারের ওপারে আমরা গেলাম পালপাড়ায়, যেখানে কুমোররা তাদের হাতের জাদুতে তৈরি করছেন নিত্য প্রয়োজনীয় বাহারি সব তৈজসপত্র। এখানে মাটির রেশিওটা ঠিক করে নিচ্ছেন যাতে এটা প্রপারভাবে মিক্সিংটা হয়, কোথাও শক্ত বা কতক্ষণ পোড়াইতে হয়? কত ঘন্টা? 4 ঘন্টা। 4 ঘন্টা পোড়ালে হয়ে যায়। এটার ভিতর কি কি আছে? এটা পিঠে খাওয়ানোর শাক আছে আর খোলা। ও, সাজ আর খোলা আছে। দাদি, এটা কিসের প্রতিমা বানাচ্ছেন? সরস্বতীর। এগুলো তো পুরানো হয় না, না শুধু রং করা হয়? পুরানো হয় না। এই কাদা কি খাল থেকে উঠান নাকি? পটুয়াখালী থেকে আনা। এই আপনি এই কাজ জানেন কত বছর ধরে বা করেন? ছোটবেলা থেকে। আচ্ছা, ধন্যবাদ। এক দাদা আমাকে বলল যে সামনে সরস্বতী পুজো আছে, এই জন্য সরস্বতীর প্রতিমা বানানো হচ্ছে। মানে অধিকাংশ মানুষই বর্তমান সময়টা সরস্বতীর প্রতিমা বানাতে ব্যয় করছেন। গ্রামের মা চাচিরা সকলে একসাথে বসে প্রতিমা তৈরি করছেন। আমি আগে কখনোই এরকম কুমোর পাড়ায় যাইনি, এটা প্রথমবার। আমার কাছে খুবই ভালো লাগছিল।
মানে আমার চোখ যেদিকে যায় সেদিকেই পিঠা তৈরির যে সাজ, দইয়ের সাজ, তারপরে হাঁড়ি, পাতিল, কলসি, আর এগুলো কার্যকুচি তো খুবই ভালো লাগছিল। আর এদের যে বাড়িগুলো আমার কাছে খুব ভালো লাগছিল, আদা পাকা বাড়ি। তো এই পালপাড়ায় আমার খুবই ভালো লাগছিল। এখানের মানুষ যা বুঝলাম খুবই সাদাসিধে, সরল সহজ এবং খুবই শান্তিপ্রিয়। তো যারা আজকে ভিডিওতে সম্পূর্ণ সময় আমার সাথে ছিলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে একটা কথাই বলবো যে খুব দূরে না যেতে পারলেও কাছের জায়গাগুলোতে আপনারা যান। আর আমি খুব ভালো উপস্থাপনা করতে পারি না, তারপর আমার মন চেয়েছে যে আমি যেটা দেখছি এটা যদি 2-4 জন দেখে সেটা আমার জন্য ভালো লাগার। ধন্যবাদ সবাইকে।